আসসালামু আলাইকুম। নতুন একটা ইন্টারভিউতে আপনাদেরকে আবারও স্বাগতম। আর আজকের ইন্টারভিউতে এমন একজনকে ইনভাইট করেছি, সে নাকি খুবই জনপ্রিয়তা, তার নাকি অনেক জনপ্রিয়তা আছে, আর সে নাকি সবার সাথে পরিচিত, আবার সবাই তাকে চেনেন। আর সে কেউ না, আমাদের টোকাই হিরো। তার অরিজিনাল নামই হলো টোকাই হিরো, কারণ সে অন্ধকার জগতের হিরো। আজকের আলোচনার বিষয়টাই হলো টোকাই থেকে কিভাবে রাজনৈতিক হিরো। তাকে আমার স্টুডিওতে না আসার দিকটা, সব জায়গায় যেমন চোরের মতন ঢুকতে হয়, এই যে আপনাকে আমি না করলাম আমার স্টুডিওতে ঢোকার জন্য, তারপরেও এত বেশরমের মতন আমার স্টুডিওতে ঢুকে গেলেন। দেখুন, আমি সব জায়গায় এরকম চোরের মতন বেশরমের মতনই ঢুকি। আপনার ভালো লাগলে লাগবো, না লাগলে নাই, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, আসল কথায় আসি যে আপনার পরিচয়টা যদি আপনি নিজের মুখে জনগণের কাছে তুলে ধরতেন। আমি টোকাই হিরো। আমি ছোট থেকে চুরি চুট্টামি করেই বড় হয়েছি। আমার পেশা জুয়া খেলা, দ্যাটস ইট। আচ্ছা, আপনি তাহলে আপনার এত বড় কাজ রেখে হঠাৎ করে রাজনীতিতে কেন ঢুকলেন? তো কি করব? আমার যে পেশা, এই পেশার মধ্যে তো একটা প্রাইভেসি থাকা দরকার, তাই না? যেখানে সেখানে মারধর করবে, যেখানে পাইবে পুলিশ দৌড়াদৌড়ি করবে, এটা সেটা নানান কিছু, এত তো আর পেরেশানি নেওয়া দরকার পড়ে না। আমার মনে হয় আমি রাজনীতিতে ঢুকবো, আমি রাজনীতিতে ঢুকে একটা সংগঠন তৈরি করব, সেখানে শুধু ওই পেশার দায়িত্বে মানুষ কাজ করবে। আর যদি আমি সুযোগ পাই কখনো, আমি এলাকাও এরকম আমার পেশা বিস্তারিত করে রাখবো, যাতে আমার কোনো সমস্যা না হয়। দ্যাটস ইট। আরে টোকাই হিরো ভাই, একটু একটু, এটা তো আপনার অপরাধ হচ্ছে। এটা তো কাজের মধ্যেও পড়ে না। আপনারা কি বলেন, এটা কি কোনো কাজ? আপনার তো অপরাধ হচ্ছে, তাই না? এটা তো আপনার অপরাধ, এটা তো কাজের মধ্যেও পড়তেছে না। আরে রাখেন আপনার অন্যায় অনিয়ম। আরে অপরাধ অন্যায় এখন না, এটা দেখার সময় না, এখন তো সুযোগ নেওয়ার সময়। এখন কি আর এগুলি ভাবার সময় আছে? এখন যে যেখান থেকে পারবে, যে যেখানে পড়বে, যেখানে মারবে, সেখানেই একটা সুযোগ নিয়ে নিতে হবে। এই সুযোগ কি বারবার আসে নাকি? আমার এখন সুযোগ আসছে, আমি এই পদে প্রার্থী হব না কেন? আমি একটা পদের প্রার্থী, অবশ্যই আমার যোগ্যতা আছে। আমি যাই করি না কেন, আমার পেশা হতে পারে, আমার তো রাজনীতির মধ্যে একটা প্রার্থী থাকা দরকার। আমি যেটা মনে করি আমার সবকিছুই থাকার অধিকার আছে, এটা মানসিক অধিকার। মানুষ যে করতে পারে, যা মন চায় সেটাই তো করতে পারবে, তাই না? আর কে বলছে আপনাকে, হ্যাঁ আপনাকে কে বলছে শুনি যে এটা কোনো কাজ না? আচ্ছা, এরকম বাংলাদেশে দেখান তো কোনো কাজ ঝুঁকিপূর্ণ ছাড়া। ঝুঁকি আছে কিনা? চোরের মতন আসতেছি, এই ঝুঁকি নিয়ে আসতেছি, যদি পুলিশে দিয়ে দৌড়ান দিব, এরকম রিস্ক নিয়ে কোনো কাজ আছে? আমরা তো প্রকৃত প্রকৃত কাজশীল একটা মানুষ, এরকম রিস্কের মধ্যে আমরা কাজ করতেছি, এরকমই আছে? বলেন তো আপনারা, এটা আবার কাজ কিভাবে না হলো? আমার পেশা চুরি করা বা জুয়া খেলা, এটা কি আমার কাজ না? জি, আপনার স্পষ্টভাবে আমি আপনার ভাষাটা বুঝতে পারছি আসলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করব, যেটা জনগণের প্রশ্ন। আমার লাইভটা হয়তো বা সবাই দেখতেছে, এখানে অনেক কমেন্টও আসতেছে। আমি এত কমেন্টের মধ্যে আমি একটা কমেন্ট বাছাই করেছি, যেটা আসলে সবার বেশিরভাগই কমেন্টটা আসতেছিল, সেজন্য জনগণের একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, যেটা নাকি আপনি যদি কোনো দায়িত্ব পান, তাহলে ওই পদটা যদি কোনো জনগণ বা কোনো জনগণই যদি না মানে, আপনার বিপক্ষে চলে যায়, তখন আপনি ওই দায়িত্ব থেকে কি সরে দাঁড়াবেন? অবশ্যই না। আমার কথা যে না মানবে, সে তো এলাকারই নাগরিক না, সে তো বাংলাদেশেরই নাগরিক না। কারণ আমার কথা যে না মানবে, সে তো রাস্তাঘাটে বিপদে পড়বে। যে আমার কথা না মানবে, তারে পদে পদে আমি বাধা দিব। যে আমার কথা না মানবে, তাকে আমি সব জায়গায় থেকে বিপদে ফেলে দিব। আরে আমার কাছে না মানলে শেষমেশ আমার পেশায় তাকে ধরিয়ে দিব। আমার কথায় মানতে হবে, অবশ্যই তাকে লক্ষ্য করতে। প্রিয় দর্শক, শুনতেই পাচ্ছিলেন আমাদের প্রিয় টোকাই হিরো, যে নাকি টোকাই থেকে রাজনীতিতে হিরো হতে আসছে। সে পুরো বাংলাদেশকেই পরিবর্তন করতে চাচ্ছে তার এই পেশার মাধ্যমে। আসলে কি পরিবর্তন হবে কি জানি না, আমিও এটা বলতে পারছি না। আপনাদের উপরেই দায়িত্বটা দিয়ে দিলাম, আপনাদের কমেন্ট ওপেন করা রইলো। যারা
ভাবতেছেন যে সে কোনো দায়িত্বে থাকলে বা কোনো পদ পেলে তাকে দিয়ে এলাকা এবং দেশের কি হতে পারে, সেটা অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং তার সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।